বাংলায় একটা কথা আছে, বাঙালির 12 মাসে 13 পার্বণ। আর সেই 13 পার্বণের অন্যতম পার্বণ কি জানেন? হ্যাঁ, কলকাতা আন্তর্জাতিক বইমেলা। দেখতে দেখতে 48তম বছরে পা রাখতে চলেছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। রাত পোহালেই সেই শুভক্ষণ, অর্থাৎ 28শে জানুয়ারি বিকেল 4টে এই কলকাতা আন্তর্জাতিক বইমেলার শুভ উদ্বোধন করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও থাকছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা। এইবারের ফোকাস কান্ট্রি অবশ্যই জার্মান ছাড়াও এবারে কিন্তু অন্যান্য দেশের স্টলও প্রতিবারের মতো থাকছে বইকি। তবে এইবার থাকছে না বাংলাদেশের স্টল। তার কারণ সাম্প্রতিক অতীতে বাংলাদেশের যা ঘটনা ঘটেছে সেই জায়গায় প্রেক্ষাপটে দাঁড়িয়ে এবার কিন্তু বাংলাদেশের কোনো স্টল থাকছে না। 28শে জানুয়ারি উদ্বোধনের আগের দিন কলকাতা আন্তর্জাতিক বইমেলা হয়ে গেল প্রেস বিজ্ঞপ্তি এবং এরই সঙ্গে সাংবাদিক সম্মেলনে বসেছিলেন কলকাতা আন্তর্জাতিক বইমেলার আয়োজক সংস্থা অর্থাৎ গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে এবং সভাপতি ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। বাংলাদেশ এখানে প্যাভিলিয়ন থাকছে না, এটা তো আপনারা জানেন, একটা পলিটিক্যাল ব্যাপার। এবং আমরা সবাই কিন্তু এতে দুঃখিত। আমাদের বইপ্রেমী মানুষ বা যারাই বলুন না, অনেকেই এই ব্যাপারে আমাকে ফোন করেছেন। বাংলাদেশ থেকে যারা আসেন, আমার বন্ধুবান্ধব যারা আছেন, যে প্রকাশক বন্ধুবান্ধব, এটা তো এবছর করা গেল না, দেখি আগামীতে যদি কিছু করা যায়। অর্গানাইজেশনকে স্টল দেব না, আমরা শুধুমাত্র পাবলিশার, বুক সেলার বা যারা যে সমস্ত ম্যাগাজিন, যেমন জাগো বাংলাকে দেওয়া হয়, তৃণমূল কংগ্রেসকে দেওয়া হয় না, যেমন সিপিআইএমকে দেওয়া হয় না, গণশক্তিকে দেওয়া হয়, কংগ্রেসকে না দিয়ে কংগ্রেস বার্তাকে দেওয়া হয়। কিন্তু ওরা অ্যাডামেন্ট ছিলেন, ওরা মামলা করেন, মামলায় ওরা পরাজিত হন। কিন্তু আমরা অত্যন্ত খুশি যে ওরা তারপরে আমাদের কাছে এসে রিকোয়েস্ট করেন যে আমরা বিশ্ব হিন্দু বার্তা নামে নিতে রাজি আছি। আমাদের কাছে স্টল ছিল, আমরা তাদের দিয়ে দিয়েছি। এপিডিআর এর ক্ষেত্রেও তাই, মামলা করেন, মামলা হেরে যান, আমরা এপিডিআর এর যে অধিকার বলেছে মুখপাত্র, তাকে স্টল দিই। আমরা একটা এক্সিবিশন করছি 19 শতকের বাংলার অলঙ্করণ নিয়ে, ইলাস্ট্রেশনস অফ 19th সেঞ্চুরি। সেইটা এখন ওইখানে ওই বাংলাদেশের জায়গাটায় যেহেতু ফাঁকা রয়েছে, ওই জায়গাটা করা হচ্ছে। দেখে আসবেন, খুব সুন্দর কাজ। গেটে এবং সর্বত্র লাগানো আছে। আমরা কিউআর কোড স্ক্যান করলে ম্যাপ এবং ডাউনলোড এবং অ্যাপও ডাউনলোড হয়ে যাবে। তো সেই অ্যাপ দিয়ে গুগল প্লে স্টোরে অলরেডি এখন অ্যাপ রয়েছে। আপনারা মাঠে কোথায় কোন স্টল, কোথায় আপনি যেতে চান, সব আপনাকে লোকেট করে নিয়ে যাবে। এবং আমরা খুব খুশি যে আমাদের রিকোয়েস্টে, আমাদের অনুরোধে মেট্রো তারা যে কাজ করবে বলে বন্ধ রাখবে বলেছিল 30/31/1/2 তারা চালু করছে। তারা 26শে ফেব্রুয়ারি থেকে কাজ করবে। তবে এইবারের বইমেলার সব থেকে আকর্ষণ বিষয় হচ্ছে ম্যাসকট, দুটি হাঁস, হাসো হাসি। মেলার আগত সবাইকে তারা অভ্যর্থনা জানাতে প্রস্তুত থাকবেন। অর্থাৎ এইবারের ম্যাসকট বইমেলা জুড়ে কিন্তু থাকছে। এবং এর পাশাপাশি কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এইবারের প্রতিবারের মতো ফোকাস কান্ট্রি এবার থাকছে জার্মান, কিন্তু জার্মান ছাড়াও এবার থাকছে ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, স্পেন, পেরু, আর্জেন্টিনা, লাতিন আমেরিকা সহ বিভিন্ন দেশের বহুজাতিক বই প্রেমীর সংস্থাগুলো, অর্থাৎ বহুজাতিক প্রকাশন সংস্থা এবং ভারতের প্রায় সব রাজ্যের প্রকাশনী সংস্থার তারা কিন্তু স্টল দিচ্ছে কলকাতা আন্তর্জাতিক 48তম বই মেলায়। তাহলে অপেক্ষা শুরু হয়ে গেল এইখান থেকেই। রাত পোহালেই শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক 48তম বই মেলা।